ডিবি পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের সাথে দেখা করেছে তাদের পরিবারের সদস্যরা। পরে তারা সাংবাদিকদের জানান তাদের ছেলেমেয়েরা ভালো আছে। এদিকে শিগগিরই তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়নি বলেও জানিয়েছে পরিবারের সদস্য ও ডিবি প্রধান। বিস্তারিত রাকিব হোসেনের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের ৬ জনকে ২ দিন আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে নেওয়ার পর পরিবারের সদস্য ও শিক্ষকরা তাদের সাথে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন। তবে সোমবার পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ে গিয়ে তাদের ছেলে মেয়েদের সাথে দেখা করে কথা বলেছেন। পরে সাংবাদিকদের তারা জানান ছেলেমেয়েরা শারীরিকভাবে ভালো আছেন। আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা নিয়েও কথা বলেন অভিভাবকরা। আমি স্বস্তি পেয়েছি, ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে। যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এর চিন্তা ভাবনা নাই। ডিবি পুলিশের প্রধান জানান নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে দ্রুত তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে। বিবৃতি দিতে তাদের জোর করা হয়নি বলেও জানান ডিবি প্রধান। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাইয়ে সেই ছবি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রকাশ করে আলোচনার জন্ম দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিকে সম্প্রতি সহিংসতার ঘটনায় ঢাকাসহ ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছে ৫৮ জন। ঢাকার বিভিন্ন থানায় মামলা হয়েছে আরও ২২টি। আর সারা দেশে র্যাবের হাতে গ্রেপ্তার ৩৩৪ জন। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।